আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন সালাম। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। অবৈধভাবে বসবাসের অভিযোগে ৩০ বাংলাদেশিকে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র। সৌদি আরব থেকে ফিরেছে ১৬৩ জন। বাগেরহাট, গাজীপুর, সাতক্ষীরা সহ ৬০টি সংসদীয় আসনের সীমানা পরিবর্তন, নির্বাচন কমিশনের চূড়ান্ত গেজেট প্রকাশ। বাংলাদেশের সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্তে যুক্তরাজ্যের পার্লামেন্টে আবেদন করলেন দেশটির সংসদ সদস্য উইল ফরস্টার। তারেক রহমান দেশে ফিরতে চাইলে সহায়তা দেবে সরকার, ব্রিফিংয়ে পররাষ্ট্র উপদেষ্টা। শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে নতুন করে কোনো চিঠি দেয়নি ঢাকা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। অবৈধভাবে অবস্থানের অভিযোগে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানোর প্রক্রিয়ায় যুক্ত হয়েছেন আরও একদল বাংলাদেশি। এ দফায় যুক্তরাষ্ট্র থেকে ৩০ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে ট্রাম্প প্রশাসন। বৃহস্পতিবার রাত 11:30টার দিকে তাদের বহন করা বিমানটি অবতরণ করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। ৩০ জনের মধ্যে ২৯ জন পুরুষ ও একজন নারী অভিবাসী রয়েছে। তবে ফেরত আসা কোনো অভিবাসী গণমাধ্যমে কথা বলেনি। এর আগে গত ২ আগস্ট ৩৯ জন এবং ৩১ এপ্রিল ৩১ জনকে ফেরত পাঠানো হয়। এখনো পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে ৩ ধাপে ১৮৭ জন প্রবাসী দেশে ফিরে এসেছে। এছাড়াও একই দিনে ১৬৩ জন বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে সৌদি আরব। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৩০০ সংসদীয় আসনের পুনর্নির্ধারিত সীমানা চূড়ান্ত করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। ইসি সচিব আক্তার আহমেদ স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয়, বাগেরহাট, গাজীপুর, সাতক্ষীরা সহ ৬০টি সংসদীয় আসনের সীমানায় পরিবর্তন এনে এই গেজেট প্রকাশ করেছে ইসি। এতে বলা হয়, নির্বাচন কমিশন দাবি, আপত্তি, সুপারিশ বা মতামত সংবলিত দরখাস্তের তথ্যাদি পর্যালোচনা করে এবং শুনানিকালে উপস্থাপিত তথ্য ও যুক্তিতর্ক বিবেচনা নিয়ে প্রাথমিক তালিকায় প্রকাশিত নির্বাচনী এলাকার প্রয়োজনীয় সংশোধন করে জাতীয় সংসদের ৩০০ আসনের পুনর্নির্ধারিত সীমানার চূড়ান্ত তালিকা প্রকাশ করল ইসি। বাংলাদেশে একটি স্থিতিশীল গণতান্ত্রিক ভবিষ্যৎ গড়ে তোলার জন্য জাতিসংঘ ও আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছে যুক্তরাজ্য। বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সে করা আবেদনের প্রেক্ষিতে এই পর্যবেক্ষণ দেয়া হয়। এর আগে ইংল্যান্ডের দক্ষিণ পূর্বাঞ্চলীয় এলাকা ওকিংয়ের বাংলাদেশি বংশোদ্ভূত বাসিন্দাদের পক্ষে ওই এলাকার পার্লামেন্ট সদস্য উইল ফরস্টার এই আবেদনটি করেন। যুক্তরাজ্য পার্লামেন্টের ওয়েবসাইটে ওই আবেদনের জবাবে বলা হয়েছে, বাংলাদেশের সহিংসতা, নিপীড়ন, ধ্বংসাত্মক কর্মকাণ্ড ও দমন নিপীড়নের ঘটনার খবর বাড়ছে। যুক্তরাজ্য সরকার যেন বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি স্বীকার করে সেই আহ্বান জানাতে হাউস অব কমন্সের প্রতি অনুরোধ জানানো হয় আবেদনে। এতে আরও বলা হয়, যুক্তরাজ্য সরকার যেন এ বিষয়ে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে নিয়ে জাতিসংঘকে নিয়ে একটি তদন্ত পরিচালনা করে। পর্যবেক্ষণে পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট জানান, ধর্ম বা বিশ্বাসের স্বাধীনতা সহ মানবাধিকারের প্রসার ও সুরক্ষার প্রতি অঙ্গীকারবদ্ধ যুক্তরাজ্য। দুর্নীতি হ্রাস ও সহিংসতা রোধে বাংলাদেশ কোলাবোরেটিভ অ্যাকাউন্টেবল অ্যান্ড পিসফুল পলিটিক্স প্রোগ্রামের আওতায় ৪৪ কোটি টাকার বেশি ব্যয় করছে বলেও পর্যবেক্ষণের জবাবে জানানো হয়। এছাড়াও সম্প্রতি বাংলাদেশের সার্বিক পরিস্থিতি তদন্তের জন্য জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের কার্যালয়কে আমন্ত্রণ জানানোয় অন্তর্বর্তী সরকারের প্রশংসা করা হয় পর্যবেক্ষণে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কারো বিরুদ্ধে চার্জশিট দাখিল হলে সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না তিনি, এমন বিধান যুক্ত করে সংশোধিত আইসিটি আইন অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। একই সাথে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত এসব ব্যক্তি স্থানীয় সরকার ও প্রজাতন্ত্র কোনো দায়িত্বেও থাকতে পারবেন না। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। ছাত্র জনতার রক্তাক্ত গণ অভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে যাওয়ার সাথে সাথে গা ঢাকা দেন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা। তাদের অনেকে পালিয়ে রয়েছেন বিদেশে। হত্যা মামলার আসামি হয়ে কারো কারো দিন কাটছে কারাগারে। জুলাই গণহত্যার দায়ে তাদের অনেকের বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।
আর এর মধ্যেই চলছে আগামী সংসদ নির্বাচনে নানা প্রস্তুতি। কার্যক্রম ও নিবন্ধন স্থগিত আওয়ামী লীগ দলীয়ভাবে যে নির্বাচনে অংশ নিতে পারবে না তা এরই মধ্যে স্পষ্ট। বুধবার সংশোধিত আরপিওতে ফেরারি বা পলাতক আসামিদের নির্বাচনে অযোগ্য ঘোষণার প্রস্তাব করে নির্বাচন কমিশন। একদিন পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটির সংশোধিত বিধানে এই আইনে আনুষ্ঠানিক অভিযুক্তদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করে সরকার। নতুন বিধান যুক্ত করে সংশোধিত আইসিটি আইন অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। আর এতে করে স্বতন্ত্র হয়েও নির্বাচনে অংশ নেওয়ার পথ বন্ধ হচ্ছে বেশিরভাগ আওয়ামী লীগ নেতার। অধ্যাদেশটির মাধ্যমে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 এর নতুন সেকশন 20C যুক্ত করা হয়েছে। নতুন সংযোজিত ধারা অনুযায়ী কোনো ব্যক্তির বিরুদ্ধে উক্ত আইনের মানে আইসিটি লয়ের সেকশন 9(1) এর অধীনে আনুষ্ঠানিক অভিযোগপত্র ফর্মাল চার্জ দাখিল হলে তিনি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়া বা বহাল থাকার অযোগ্য হবেন। একইভাবে তিনি স্থানীয় সরকার পরিষদ বা প্রতিষ্ঠানের সদস্য, কমিশনার, চেয়ারম্যান, মেয়র বা প্রশাসক হিসেবে নির্বাচিত হওয়া বা বহাল থাকার অযোগ্য হবেন। এমনকি প্রজাতন্ত্রের চাকরিতে নিয়োগ পাওয়া বা অন্য কোনো পাবলিক অফিসে অধিষ্ঠিত হওয়ারও অযোগ্য হবে। এদিকে উপদেষ্টা পরিষদে অনুমোদন দেওয়া হয় টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক ও লাইসেন্সিং নীতিমালা, যা এই খাতে ব্যবসা বান্ধব বলে জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। যে ক্ষেত্রে টেলিযোগাযোগ লাইসেন্সিং স্টক যে উল্লম্ব ব্যবস্থা, হায়ারার্কিক্যাল লাইসেন্সিং যে পলিসি ছিল, সেই পলিসিটাকে মধ্যস্বত্বভোগী স্তরগুলোকে রিমুভ করে 3টা মাত্র স্তরে সীমাবদ্ধ করেছে। এর পাশাপাশি আমরা স্যাটেলাইট সংক্রান্ত যে টেলিযোগাযোগ সেবা, যেটা সম্প্রতি আমাদের দেশে লঞ্চ করেছে, সেটার জন্য আরেকটি লাইসেন্স নিয়েছি। মোট 3+1 অর্থাৎ 4টা লাইসেন্সিং স্তর রেখেছি। আর বাদ বাকি সবগুলো লাইসেন্সিংকে আমরা ডিরেগুলেট করে আমরা এনলিস্টমেন্টের মধ্যে নিয়ে আসছি। অর্থাৎ এই যে নীতিমালাটা, এটা ব্যবসা বান্ধব। এর আগে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে তার তেজগাঁও কার্যালয়ে অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের সভা। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। তারেক রহমান দেশে ফিরতে চাইলে সরকার সহায়তা করবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। তিনি বলেন, তারেক রহমানের ট্রাভেল ডকুমেন্ট সংক্রান্ত কোনো সমস্যা থাকলে তা সমাধানে সব ধরনের সহায়তা করবে সরকার। বৃহস্পতিবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমসাময়িক ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরানোর জন্য সর্বশেষ যে চিঠি দেওয়া হয়েছিল, তারপর ভারতের সঙ্গে আর কোনো যোগাযোগ হয়েছে কিনা জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা জানান, এই বিষয়ে আর কোনো চিঠি দেয়া হয়নি, তবে ভবিষ্যতে যদি কোনো পদক্ষেপ নেওয়া হয় তা গণমাধ্যমে জানানো হবে বলেও জানান তিনি। উনি কখন আসবেন সেটা সিদ্ধান্ত কিন্তু না, আসার জন্য যদি তার ট্রাভেল ডকুমেন্টস নিয়ে কোনো সমস্যা থাকে সেটা আমরা সমাধান করব, কিন্তু সিদ্ধান্ত তো তার নিতে হবে। আমি জানি না এখন পর্যন্ত, বা অন্তত খোঁজ নিয়ে হোক, যদি করেও থাকেন সেটা আমার গোচরে আসেনি। বাট উনি যদি আসবেন, যখন আসতে চাইবেন, তখন তো তার পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্ট যেটাই দেওয়ার সেটা আমরা দিতে পারবো। কুড়িগ্রামে তীব্র তাপদাহ আর লোডশেডিংয়ে নাকাল জনজীবন। গেল এক সপ্তাহ ধরে চলা ভয়াবহ গরমে ব্যাহত হচ্ছে কৃষিকাজ শিক্ষার্থীদের পড়াশোনা। স্থানীয় মিল কারখানাগুলো হাত গুটিয়ে বসে আছে। এছাড়াও ফ্রিজিং এর অভাবে নষ্ট হচ্ছে পচনশীল পণ্য ও ওষুধ। আবহাওয়া অধিদপ্তর জানায়, মাস জুড়ে থাকবে গরমের তীব্রতা। কুড়িগ্রাম প্রতিনিধি MS সাগরের রিপোর্ট জানাচ্ছেন আশিকুর রহমান। ভাদ্র মাসের শেষেও বৃষ্টির দেখা নেই কুড়িগ্রামে। প্রতিদিন গড়ে 8 থেকে 10 ঘন্টার লোডশেডিং আর ভ্যাপসা গরমে অতিষ্ঠ জীবনযাত্রা। ছড়িয়ে পড়ছে জ্বর, ডায়রিয়া সহ নানা অসুস্থতা। অন্যদিকে বেশিরভাগ সময় বিদ্যুৎ না থাকায় ব্যাহত হচ্ছে শিক্ষা, কৃষি, ব্যবসা পরিচালনা ও কাঁচা পণ্য সহ ওষুধ সংরক্ষণ। প্রচন্ড গরম, এই গরমে আমাদের স্কুল যেতে অনেক কষ্ট হয়, বিদ্যুৎ ঠিক মতো থাকে না। প্রচন্ড গরমে আমাদের স্কুল যেতে কষ্ট হয়, কারেন্ট থাকে না। 24 ঘন্টার মধ্যে 5 ঘন্টা মঙ্গা থাকে বা 22 ঘন্টা মঙ্গা দেওয়া থাকে না, বিদ্যুৎ থাকে না। বাড়ির বাচ্চা কোষার মানে কি করে ডায়রিয়া, এখন হাসপাতাল ধরি, তখন মানে বাচ্চা ধরি যাবা নিচে, কারেন্ট থাকে না আর প্রচুর গরম, গাড়িরও ইনকাম নাই। জেলায় প্রতিদিনই 33 থেকে 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ওঠানামা করছে। মাঝে মধ্যে বৃষ্টি হলেও কমছে না গরম। গত 2 দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা আমাদের এই অঞ্চলে ছিল 38 ডিগ্রি সেলসিয়াস, ম্যাক্সিমাম তাপমাত্রা ছিল 36.5 ডিগ্রি সেলসিয়াস।
লোডশেডিং কমিয়ে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবি এলাকাবাসীর। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। মাদারীপুরে অযত্ন আর অবহেলায় ব্রিটিশ আমলে নির্মিত বাড়ি এখন পরিচিত ভূতের বাড়ি হিসেবে। সংস্কারের অভাবে জরাজীর্ণ দশায় পরিণত হয়েছে এটি। প্রাচীন নিদর্শন সংরক্ষণে ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা প্রশাসনের। মাদারীপুর প্রতিনিধি এসআর শফিক স্বপনের তথ্যচিত্রে আরো জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। রীতিমতো ভুতুরে গা ছমছম করা বটগাছে মোড়ানো বাড়িটিকে ঘিরে স্থানীয়দের মাঝে তৈরি হয়েছে আধিভৌতিক গল্পগাথা। স্থানীয়রা জানান, ব্রিটিশ আমলে হিন্দু দারোগা সুজয় সারেং 5 একর জায়গা জুড়ে নির্মাণ করেন বাড়িটি। পরে পরিবার নিয়ে ভারতে চলে গেলে তার বসতবাড়িটি দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। স্থানীয়দের কাছে পরিচিতি পেয়েছে ভূতের বাড়ি হিসেবে। জায়গা জমি নাই দিকে ঠাই না তো থাকলে তো সরিয়ে দিতাম। ঘর লাগে তুহার লাগে, আমরা মনে বাইরে থাকি, আবার জ্বর গেলে যে ঘরে ঢুকে থাকি। থাকার মতন এমন কোনো কাজ না, মানুষে অনেক দূর থেকে দেখতে আসে। বিভিন্ন ধরনের গাছপালা, ওগুলো দেখে আমরা খুবই ভয় পেয়েছি। দেখতে ভয়ানক আর কি, ভূতের বাড়ির মতনই লাগে বাড়ি। তো অনেকদিন যাবত এরকম ভাবে দেখতেছি, এটার কোনো পরিবর্তনও নাই। সরকারি ভাবে যদি এটা ভালো প্রতিষ্ঠান করে তো ভালো হয়, করলে ভালো হয়। সদর উপজেলা থেকে প্রায় 6 কিলোমিটার দূরে ছাউদি ইউনিয়নের টুবিয়া গ্রামে অবস্থিত বাড়িটি বর্তমানে ছিন্নমূল আর স্থানীয় টিকটকারদের শুটিং স্পটে পরিণত হয়েছে। প্রত্নতত্ত্ব বিভাগ যদি বাড়িটি রক্ষণাবেক্ষণের দায়িত্ব গ্রহণ করে, তাহলে এটা স্থানীয় ইতিহাসের অংশের পাশাপাশি পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠতে পারে। জেলা প্রশাসক ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরকে নিয়ে এটি সংরক্ষণে ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা প্রশাসনের। আমরা জেলা প্রশাসক তার বরাবর জানাবো এবং প্রত্নতত্ত্ব অধিদপ্তরে পাঠাবো, এটাকে সাংস্কৃতিক ভ্যালু অনুযায়ী অন্তর্ভুক্ত করার জন্য। জেলার ইতিহাস ঐতিহ্য ধরে রাখতে স্থাপনাটি সংরক্ষণের দাবি স্থানীয়দের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবারে আন্তর্জাতিক সংবাদ। রাশিয়ার সাথে অস্ত্রবিরতির পরে শান্তি রক্ষায় বিশ্বের 26টি দেশ ইউক্রেনে সেনা পাঠাতে প্রস্তুত বলে মন্তব্য করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। তিনি বলেছেন, ইউক্রেনে অস্ত্রবিরতির পর তিনি দেশটিতে স্থল, নৌ ও আকাশপথে সেনা পাঠাতে 26টি পশ্চিমা মিত্র দেশ আনুষ্ঠানিক প্রতিশ্রুতি দিয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। সংবাদ মাধ্যমটি বলছে, বৃহস্পতিবার 35 দেশের অংশগ্রহণে আয়োজিত এক বৈঠক শেষে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এই ঘোষণা দেন। এই বৈঠককে বলা হচ্ছে কোয়ালিশন অব দ্য উইলিং। ম্যাক্রো জানান, এই উদ্যোগে যুক্তরাষ্ট্রের সমর্থনও কয়েকদিনের মধ্যে চূড়ান্ত হবে। এবারে প্রবাসের খবর। ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশন ইন নর্থ আমেরিকা বা ফোবানার 3 দিনব্যাপী মিলন মেলার পর্দা নামল যুক্তরাষ্ট্রের জর্জিয়ার আটলান্টায়। শেষ দিনও দর্শকদের উপচে পড়া ভিড় ছিল স্থানীয় গ্যাস সাউথ কনভেনশন সেন্টারে। ফোবানার বার্ষিক সাধারণ সভায় আগামী 1 বছরের জন্য নতুন এক্সিকিউটিভ কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন রবিউল করিম বেলাল, ভাইস চেয়ারম্যান এম রহমান জহির এবং এক্সিকিউটিভ সেক্রেটারি খালেদ আহমেদ রৌফ সহ 31 সদস্যের এই কমিটি আগামী 1 বছর ফোবানার দায়িত্ব পালন করবে। 2027 সালের ফোবানার সম্মেলনের ভেন্যু হিসেবে মনোনীত হয়েছে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টন। সন্ধ্যায় মূল মঞ্চে 40তম ফোবানা সম্মেলনের আয়োজক হিসেবে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলস ফোবানা কর্মকর্তাদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করে দেওয়া হয় দর্শকদের সঙ্গে। এ সময় কনভেনার ডক্টর জয়নাল আবেদিন সবাইকে আমন্ত্রণ জানান লস অ্যাঞ্জেলসে আয়োজিত ফোবানা সম্মেলনে। এবারে খেলার খবর। লিওনেল মেসির জোড়া গোলে বিশ্বকাপ বাছাই পর্বে ভেনেজুয়েলাকে 3-0 গোলে হারিয়েছে আর্জেন্টিনা। এই ম্যাচ দিয়ে ঘরের মাঠে শেষ প্রতিযোগিতামূলক ম্যাচটি খেললেন বিশ্বের অন্যতম সেরা তারকা মেসি। আরেক ম্যাচে চিলিকে 3-0 গোলে হারিয়েছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। রিপোর্ট করছেন এস.এম. আশরাফ। আর্জেন্টিনার জার্সিতে দেশের মাটিতে এটাই তার শেষ প্রতিযোগিতামূলক ম্যাচ। এএফএ
প্রীতি ম্যাচ আয়োজন না করলে নিজের মানুষদের সামনে নিজের মাটিতে আর কখনো জাতীয় দলের জার্সি গায়ে চাপানো হবে না আর্জেন্টাইন জাদুকরের। মনুমেন্টালের গ্যালারিতে উৎসবের ঢাকে তাই বিদায়ের রাগিনী শুরু বেজেছে। তবে সেই বিদায়টা স্মরণীয় করে রাখলেন 8 বারের ব্যালন ডি'র জয়ী। 39 মিনিটে তার গোলেই এগিয়ে যায় আর্জেন্টিনা। 7 গোল করে এবারের বিশ্বকাপ বাছাইয়ে সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে থাকা লুইস দিয়াজকে ছুঁয়ে ফেলেন মেসি। তবে 79 মিনিটে নিজের দ্বিতীয় গোল করে তাকেও ছাড়িয়ে যান ফুটবল মহাতারকা। শেষ গোলটি লাউতারো মার্টিনেজের। এতে 17 নম্বর ম্যাচে 12তম জয় নিয়ে মাঠ ছাড়ল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। আরেক ম্যাচে চিলির বিপক্ষে ব্রাজিল দলে ছিলেন না নেইমার, ভিনিসিয়াস, রদ্রিগো সহ একাধিক তারকা। সেরাদের ছাড়া কার্লো আনচেলত্তির দল মারাকানায় বল দখল, আক্রমণ সব বিভাগেই এগিয়ে থাকে। 38 মিনিটেই সেলেসাওদের এগিয়ে নেন এস্তেভাও। 65% বল দখলে রাখা ব্রাজিল প্রতিপক্ষের পোস্টে নেয় 22 শট। তার একটি লক্ষ্যে পৌঁছায় 72 মিনিটে লুকাস পাকুয়েতা ব্যবধান বাড়ান। 76 মিনিটে পাওলো দিয়াজকে বোকা বানিয়ে ব্রাজিলের হয়ে তৃতীয় গোলটি করেন ব্রুনো গিমারেস। এসএম আশরাফ, এটিএন বাংলা। একটি ঘোষণা। এটিএন বাংলার নাম ব্যবহার করে সাংবাদিক পরিচয়ে কতিপয় ব্যক্তির বিরুদ্ধে সংবাদ সংগ্রহের নামে দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজির অভিযোগ পাওয়া যাচ্ছে। এ ধরনের চাঁদাবাজ ও ভুয়া নাম ব্যবহারকারীদের নিকটস্থ থানায় সোপর্দ করার জন্য অনুরোধ জানাচ্ছে এটিএন বাংলা কর্তৃপক্ষ। এছাড়াও প্রতিষ্ঠানটিতে সাংবাদিক ও জনবল নিয়োগের ভুয়া বিজ্ঞাপন দিয়ে একটি চক্র প্রতারণা করছে। বর্তমানে এটিএন বাংলায় কোনো ধরনের নিয়োগ প্রক্রিয়া চলছে না। নিয়োগ নিয়ে কারোর সাথে আর্থিক লেনদেন না করার অনুরোধ জানাচ্ছে এটিএন বাংলা কর্তৃপক্ষ। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। অবৈধভাবে বসবাসের অভিযোগে 30 বাংলাদেশকে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র। সৌদি আরব থেকে ফিরেছে 163 জন। বাগেরহাট, গাজীপুর, সাতক্ষীরা সহ 60 সংসদীয় আসনের সীমানা পরিবর্তন, নির্বাচন কমিশনের চূড়ান্ত গেজেট প্রকাশ। বাংলাদেশের সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্তে যুক্তরাজ্যের পার্লামেন্টে আবেদন করলেন দেশটির সংসদ সদস্য উইল ফরস্টার। তারেক রহমান দেশে ফিরতে চাইলে সহায়তা দেবে সরকার। ব্রিফিংয়ে পররাষ্ট্র উপদেষ্টা। শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে নতুন করে কোনো চিঠি দেয়নি ঢাকা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।